আসসালামু আলাইকুম। তেজস্ক্রিয়তার যে অর্ধায়ু এইটা সম্পর্কিত সিকিউ মোস্ট ইম্পর্টেন্ট। দেখি আমরা একটা কীরকম সিলেট বোর্ড 2022 এসেছে ট্রিটিয়াম, একটা তেজস্ক্রিয় পদার্থ, এটা প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে। ট্রিটিয়ামের অর্ধায়ু হচ্ছে 12.5 বছর, তার মানে অর্ধেক হইতে তার 12.5 বছর লাগে। 25 বছর পর একটি নির্দিষ্ট ট্রিটিয়াম বস্তুখণ্ডের কি বলছে কত অংশ অবশিষ্ট থাকবে। তার মানে কত অংশ অবশিষ্ট থাকবে এরকম জিনিস মানে হচ্ছে n/n0 যেটা আছে এইটা আমরা একটু নিয়ে আসতে হবে। তা আমরা একটা ফর্মুলা নিশ্চয়ই প্রত্যেকে জানি যে n হচ্ছে n0 e to the power minus lambda t। এখন এখানে যে জিনিসটা হয়েছে সেটি হচ্ছে যে এখানে যেটা রয়েছে যে অর্ধায়ু হচ্ছে 12.5 বছর, ঠিক না? আচ্ছা, তাহলে অর্ধায়ু যদি 12.5 বছর হয় তার মানে হচ্ছে t1/2 ইকুয়াল হচ্ছে 12.5 বছর ইয়ার। ওকে ফাইন, ইয়ার্স যেভাবেই ধরি। ওকে, এরপরে যেটা হয়েছে এখন আমরা কি করব তাহলে এই এই ক্ষয় ধ্রুবক যেটা আছে সেটা বের করব। এটা বের করা খুবই সহজ, আমরা প্রত্যেকেই জানি t1/2 ইকুয়াল হচ্ছে 0.693 বাই ল্যামডা। তাহলে এখানে যদি আমি ক্ষয় ধ্রুবকটা নিয়ে আসি তাহলে এখানে কি হচ্ছে 0.693, t1/2 কত 12.5। এইটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে নিশ্চয়ই আমরা একটা মান পাবো এবং সেই মানটা সম্ভবত আমরা একটু আগেই যদি করে ফেলি তাহলে এটা ইজি হবে আমাদের জন্য ইনশাল্লাহ। হ্যাঁ, ইজি হবে 0.0554, 0.0554, আরও বোধহয় কিছু রয়েছে 4 নিশ্চয়ই বুঝতে পারছি পার ইয়ার, ঠিক আছে, যেহেতু এটার নিচে রয়েছে পার ইয়ার। ওকে ফাইন, এখন যেটা বলেছে সেটি হচ্ছে যে কত অংশ অবশিষ্ট থাকবে। তাহলে কি করব আমরা জানি n = n0 e to the power minus lambda t, ঠিক না? এটা কিন্তু ইচ্ছা করলে n/n0, এই n0টা এদিকে লেখা যায়। তাহলে হচ্ছে e to the power minus lambda বলতে হচ্ছে এই যে এটা 0.05544 গুণন t কত, যে কেউ বুঝতেই পারছে যে ভাইয়া টি এর যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যে 25 বছর পর একটা নির্দিষ্ট ট্রিটিয়াম বস্তুখণ্ডের কত অংশ, তাহলে এখানে 25 দিলাম। তাহলে e to the power যে রয়েছে এইটার ক্যালকুলেশন যদি আমরা ক্যালকুলেটরে করে ফেলি তাহলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে সম্ভবত আমরা যদি দেখে ফেলি সেটা হচ্ছে যে এটাকে আমরা বলতে পারি যে 0.25 আসবে সম্ভবত, আমরা যদি দেখি 0.25, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে 0.25। আচ্ছা, এখন তাহলে বলছে যে এটা কি বলছে প্রশ্নটা, 50 কত অংশ অবশিষ্ট থাকবে। তাহলে 0.25 তার মানে হচ্ছে 1/4 অবশিষ্ট থাকবে। খুব সহজ কথা, যেহেতু n/n0 এটা হচ্ছে কতটুকু অবশিষ্ট থাকবে, এটা হচ্ছে 0.25, তার মানে হচ্ছে 1/এর 0.25 মানে কি 1/4, ঠিক আছে? এটাকে ইচ্ছা করলে কেউ যদি বলে আমি এইভাবে লিখবো 1/4 অবশিষ্ট থাকবে তবু হবে। ওকে, আমার মানে এটা বুঝে ফেলেছি। ওকে, তাহলে আমি আবার একবার বলছি n = n0 e to the power minus lambda t, এই ফর্মুলা। এখান থেকে n/n0 এটা হচ্ছে কতটুকু অবশিষ্ট থাকবে, এবং এখানে আমরা প্রত্যেকেই জানি যে n0টা হচ্ছে যে শুরুর প্রারম্ভিক আর n হচ্ছে অবশিষ্ট, তাহলে n/n0, হ্যাঁ ঠিক আছে, কতটুকু অবশিষ্ট আছে বুঝতে পারছি। তাহলে এটা যেটা হলো সেটি হচ্ছে যে t1/2 দিয়ে 0.693 ল্যামডা ক্যালকুলেশন করে ল্যামডার মানটা আমরা পেয়ে গিয়েছি। তারপরে এইটাই n/n0 e to the minus lambda t এখানে বসিয়েছি। ওকে, একটু ক্যালকুলেশনটা আমি কয়েকবার বলছি যাতে প্রত্যেকের ব্রেনে ইনশাল্লাহ ঢুকে যায়। এরপরে ঘ নাম্বার কি বলছে, ট্রিটিয়ামের 50% ক্ষয় হতে যে সময় লাগে। 50% ক্ষয় হতে মানে এটা অর্ধায়ু, তা গড় আয়ু অপেক্ষা বেশি না কম হবে। আচ্ছা, বেশি না কম, তাহলে গড় আয়ু যেটা পেয়েছে, আচ্ছা এটা আমরা একটা অন্য এটা আমরা একটু এখন করে ফেলতে পারি। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে এই গড় আয়ু যে আমরা বের করার যে ফর্মুলাটা আছে প্রত্যেকে আমরা এটার সাথে পরিচিত আছি আল্লাহর রহমতে, যে গড় আয়ু আমরা হচ্ছে যে ইনশাল্লাহ কীভাবে বের করব, ঠিক না? ওকে, তাহলে এখানে যেটা রয়েছে আমি জাস্ট এই জিনিসটা একটু মিলিয়ে নিই। তাহলে 1/, হচ্ছে মানটা আমি একটু দেখতে চাচ্ছিলাম যে কত 0.05544, 0. কি মানগুলোই খেয়াল থাকে না, 0, হ্যাঁ 5544, এটা আগের পৃষ্ঠা রয়েছে, উল্টালে অবশ্য আমরা এখান থেকে দেখতে পারি এই যে ল্যামডা 0.05544। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সম্ভবত মানটা আসবে 18 বছর কত এরকম একটা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, 18 দশমিক কত এখানে আমরা দেখে ফেলি একটু 04 ইয়ার। ওকে ফাইন, 04 ইয়ার। ওকে, এইখানে যেটা বলেছে সেটি হচ্ছে যে ট্রিটিয়ামের 50% ক্ষত যে সময় লাগে তার গড় আয়ু অপেক্ষা বেশি না কম।
তাহলে 50% ক্ষয় হতে যেটা টাইম লাগে সেটা তো অর্ধায় হচ্ছে 12.5 বছর। তাহলে অর্ধায়ুটা হচ্ছে 50% ক্ষয় হতে যে সময় লাগে তা গড় আয়ু অপেক্ষা অবশ্যই কী হলো, কম হচ্ছে। গড় আয়ু অপেক্ষা কী হচ্ছে, অবশ্যই কম হবে। তাহলে আমি 3টা ফর্মুলাকে আবার একটু মাথায় নিয়ে আসার জন্য বলি। প্রথম যেটা খেয়াল রাখবো, n ইকুয়াল হচ্ছে n0 e⁻ λt। এইখানে n ভাগ n0 যেটা, সেটা হচ্ছে কত অংশ অবশিষ্ট থাকবে। এরকম একটা প্রশ্ন ছিল না, আমরা যদি একটু দেখে ফেলি যে কত অংশ অবশিষ্ট থাকবে এটা। আচ্ছা, এখন এইখানে যেটা হয়েছে সেটা এই ল্যামডা এর মানটা আমরা কীভাবে বের করবো, t1/2 ইকুয়াল হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এখান থেকে আমরা ল্যামডা এর মানটা পেয়ে যাব। আরেকটা যেটা বলেছে এরপরে ছিল কি, যে টিটিএমের 50% কয়, 50% মানে এর অর্ধায়ু, ওটা 12.5 বছর, তা গড় আয়ু অপেক্ষা বেশি কিনা। তাহলে গড় আয়ু আমরা কীভাবে বের করছি, গড় আয়ু বের করা খুবই সহজ, 1/λ। এই 3টা মৌলিক সূত্র দিয়ে কিন্তু একটা আমাদের সিকিউ ফাইনালি কমন পাওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। আবার বলছি n ইকুয়াল n0 e⁻ λt, তারপর হচ্ছে n ভাগ n0 হচ্ছে অবশিষ্ট, t1/2 ইকুয়াল 0.693 বাই ল্যামডা, আর এটা যেটা রয়েছে গড় আয়ু হচ্ছে 1/λ। তাহলে এই অনুযায়ী করবো, একদম মাথা ঠান্ডা রেখে। অসাধারণ পরীক্ষা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।